দেশের লোক না যাক, তাও তো নেতৃত্ব দীর্ঘ বহু বৎসর রাজত্ব করলো। রাজত্বটা এটা অন্যায় ছিল, ন্যায় ছিল না। কথাটা বোঝেন নাই? সবসময় একটা জিনিস খেয়াল করবেন, ন্যায়ের সাথে থাকবেন, অন্যায়ের সাথে থাকবেন না। ন্যায়ের সাথে থাকলে আপনি ন্যায়ের সাথে যারা আছে তাদের সাথে আপনার হাসর নাসর হইব, আর অন্যায়ের সাথে থাকলে অন্যায়ের সাথে আপনার হাসর নাসর হইব। আমি যদি তার অনুসরণ করি, সে যা পাপ করব এই পাপের বোঝা আমার বহন করতে হইব। কথা বোঝে না? কারণ আমি তারে ভোট দিছি, ভোট দিয়ে আমি তারে প্রেসিডেন্ট বানাইছি, গদিতে বসাইছি, আমি তারে সহযোগী হই না? এখন সে যা কাজ করব, ভালো হোক মন্দ হোক, এটার ভাগিদার আমি। এই জন্য এটা একটা আমানত। এই জিনিসটাকে যারে তারে দিলে হবে না। ধানের শীষ নৌকা নৌকা পাগল হলে চলবো না। এত জ্ঞান থাকতে হইব, বুদ্ধি থাকতে হইব, মেধা খাটায় কাজ করতে হইব। আমি জীবনে কখনো ভোট দিই নাই, আমার এই বয়সে আমি ভোট দিই নাই। কেন দিই নাই জানেন? আমি সেই পরিবেশ পাই নাই, সেই সুযোগ পাই নাই, আমি এই জন্য দিতে পারি নাই। আমি চাইছিলাম তুমি একটা ইসলামিক দলকে। কথাটা বুঝুন, আমার মনোপুত হয় নাই, আমি দেই নাই। এটা হলো একটা আপনার আমানত, বহুত বড় আমানত। আপনি আল্লাহর জমিনে বসবাস করতেছেন না, আল্লাহটা খাইতেছেন, আল্লাহটা পড়তেছেন, সব কিছু আল্লাহর। আমার কি? আর আমি বলতে কিচ্ছু না ভাই, আমার বলতে আমি হই নাই। না, এটা ভুল। মানুষ ভুল চিন্তা করে। তাহলে সে কেন ভোট দিবে অন্য জায়গায়? কেন সে অন্য জায়গায় ভোট দিবে? সে দিবে যে এই পৃথিবী যার, আসমান যার, জমিন যার, আইন চলবে তার। কি কোন ভাই, কথার সাথে কি একমত? আলহামদুলিল্লাহ ভাই, তার কারণেই তো আমি পৃথিবীতে আসছি। সে আমার অভিভাবক, সে আমার বড় অভিভাবক, সে আমার গার্ডিয়ান। দিন শেষে সে আমার আপন, অন্য কেউ আপন না। সব পথ, সব স্বার্থের ভালোবাসা। দিতে পারলে ভালো। এই যে পরিশ্রম করতেছেন না, দেন ভালো। বিছনায় পড়ে থাকেন না 1 মাস, লাত্তিতে ফালাই দিব, যাও, কেউ জিগাইব না। এটা এখান থেকে বুঝতে হইব ভাই আপনার, নাইলে ভাই উপায় নাই। মরার পরে বুঝলে কাম হইব? হ্যাঁ, মরার পরে ওইখানে জান্নাত অথবা জাহান্নাম। ওইখানে আমলের জায়গা না, এইখানে আমলের জায়গা, এখানে শুধরানোর জায়গা, এখানে বোঝার জায়গা। এই জিনিসটাই মানুষকে বুঝাইতে পারি না। অ্যাকচুয়ালি আমি নিজেও বুঝি না ভাই, বুঝি না ভাই, বুঝি না। সব বুঝি, দোকানদারি বুঝি, অফিস যে অফিস বোঝে, ছেলে মেয়েরে কি সুন্দর স্কুলে নিয়ে যাইতে চাইতেছে। এই ছেলে মেয়ে যে নামাজ নাই, রোজা নাই, ওযু নাই, আল্লাহ নাই, রসুল নাই, খোদা নাই, নবী নাই, তরিকা নাই, খালি কি পড়াইতেছে? খালি পড়াইতেছে, খালি ধুম্মা চলে পড়াইতেছে। সকালে নিয়ে যায়, বিকালে নিয়ে যায়, দুপুরে নিয়ে যায় টিচারের কাছে, এটা ওইটা। বাগার একক তো নামাজও নাই। আমার চোখে দেখা বাস্তব, এটা তো বেশিরভাগ, আমার চোখে দেখা বেশিরভাগ গার্ডিয়ান নামাজ নাই, ওযু নাই, আল্লাহ নাই, রসুল নাই। এই ছেলেরে কি করবো জানেন? ছেলেরে বড় চোর বানাইবো, বড় ডাকাইত বানাইবো, বড় চোর, বড় ডাকাইত বানাইবো, বুঝছেন? নাই নামাজ, নাই ওযু, নাই গোসল। এই যে এখানে পড়তে আসে না, দেখি তো এই যে ছেলেদের বয়স 13, 14, 15 বছর, একক তো নামাজও পড়ে না ভাই। ছি, লজ্জা, এটা আমাদের জন্য লজ্জা ভাই। এও মনে করতেছি কি এই ছেলে ওরে জান্নাতে নিয়ে যাইব। ও কি জান্নাতে যেতে পারবো? এই ছেলে দিয়া পশ্চিম কালেও যেতে পারবে না। সে পশ্চিম কালেও যেতে পারবে না। এটি শুধুই বাতুল্যতা, এটি শুধুই মরিচিকা। আমরা দেখতেছি এই ছেলে মেয়ে এগুলাই বাপ মারে বৃদ্ধাশ্রমে দিতেছে। অসংখ্য প্রমাণ আছে, ভুরি ভুরি প্রমাণ আছে। কথাটা বোঝেন না? এর জন্য ভাই ইসলামের দিকে আসতে হবে, কোরআন হাদিসের দিকে আসতে হবে বাঁচতে হইলে, দুনিয়া এবং আখেরাতে। আর নাইলে দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। দুনিয়া শেষ হইলে সমস্যা নেই, আখেরাত শেষ হইলে ওইখানে চিরকাল, অনন্তকাল পর এবার আমাকে ওইখানে থাকতে হবে। তাহলে ওঠার জন্য কতটুকু মেহনত, পরিশ্রম দরকার, এটা আপনি চিন্তা করেন।